ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। সোমবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডে শিকার শহীদ পরিবারের সদস্যরা এতে অংশ নেন। তদন্ত কমিশনের প্রতিবেদন পুরোটাই জাতির সামনে প্রকাশের দাবি জানান শহীদের সন্তানরা। বলেন, বিচার প্রক্রিয়ায় এখনও অনিশ্চয়তা তৈরির ষড়যন্ত্র করছে একটি মহল। শহীদ পরিবারের সদস্যরা এখনও নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেন তারা। এই হত্যাকাণ্ড নিয়ে এই 16 বছর কেউই কথা বলতে পারেনি। যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। আমরা ভিক্টিম, অথচ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ও তার দলের নেতাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি করেন শহীদের সন্তানরা। তবে এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় যারা নিরপরাধ বিডিআর সদস্য তাদের চাকরি ফেরত ও ক্ষতিপূরণ দিলে কোনো আপত্তি নেই বলে জানান শহীদ সেনাদের পরিবার। তাদের চাওয়ার সেটা তাদের আছে, বাহিনী যদি মনে করে তবে তাদেরকে চাকরি ফিরিয়ে দেখ অথবা তাদেরকে কম্পেনসেশন দেখ, সেই বিষয়ে আমাদের কোনো ধরনের সমস্যা নেই। আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি। there will be no if or buts। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। বিডিআর হত্যাকাণ্ডের উস্কানিদাতা অনেক কর্মকর্তা এখনও সামরিক বাহিনীতে বহাল তবিয়াতে আছেন উল্লেখ করে তাদের শনাক্তের দাবি জানান শহীদের সন্তানরা। বলেন, যারাই জড়িত থাকুক তাদের বিচার করতেই হবে। জেনারেল আজিজের নাম তারা কনফিডেন্টলি বলতে পারে, কারণ আল জাজিরা একটা পাবলিক ইনভেস্টিগেশন করে তারা এটা ফাঁস করে দেয় তার পলিটিক্যালি সে কত রং ছিল। কিন্তু আপনার কি মনে হয় না তার মতো আরও মানুষ আছে উইদিন দ্য সিস্টেম? এবং এই সকল সিস্টেমে এই যে মানুষগুলা তাদেরকে আমরা দেখেছি, আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই ফেক স্মাইলস, তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং করবে। আমরা জানি তারা কারা, বাট আমরা এখন পর্যন্ত কনফিডেন্স পাই না কখনো বলতে কি যে তারা কারা। আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি। সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোর করে আপনাদের কাছে সেটি চাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিহ্নিত হত্যাকারীদের দ্রুত বিচার শুরুর দাবি তোলেন বিডিআর হত্যাকাণ্ডের শিকার শহীদ পরিবারের সন্তানরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।